والعلا بكماله كشف الدجى بجماله أسلمت به عليه صلي عليه وعليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بزمالي كشف الدجى بزمالي أسلمت به وعليه صلي عليه وعليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معزز مكرم واجب الاحترام حضرت مصليان كرام مربيان عظام পর্দার অন্তরালে সওয়ালাত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালাতের আলিশান দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার মতো এত বড় নিয়ামত দিয়ে ধন্য করে আল্লাহ রব্বুল আলামিনের নেককার মকবুল বান্দাদের অন্তরে দৃষ্টিভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য মুনিবের দরবারে সকলের সমস্যার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সরকার দু আলম সাইয়্যিদুল কাউনাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে রব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে আমরা বলি আমিন আমিন প্রিয় উপস্থিতি দেখতে দেখতে আমাদের হায়াত বছর রিজিক চলে যাচ্ছে আর 2টি মাস রয়েছে তারপর আমাদের সম্মুখে উপস্থিত হবে মাহে রমাদান আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আমরা যাতে আবার একসাথে সালাতুত তারাবিহ ইফতার সাহারি ইবাদত বন্দেগী করতে পারি আল্লাহ আমাদের রিজিকের মধ্যে ফুরন্ত বরকত নাযিল করেন আমরা বলি আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ দৌলত হলো ঈমানের মতো এত বড় নিয়ামত দিয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে নাফরমানের ঘরে বেঈমানের ঘরে মুনাফিকের ঘরে ইহুদি খ্রিস্টানের ঘরে আমাদেরকে পাঠাতে পারতেন কিনা ভাই পারতেন মুসলমান হলেও নামাজ পড়ে এমন কোনো কথা নাই কত মানুষ আজকে এমন সুন্দর দিনে নামাজ না পড়ে বিভিন্ন পার্কে রেস্টুরেন্টে সি বিচে ঘোরাফেরা করতেছে আছে না আছে তবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুজ জুমারের মধ্যে বলেন هل يستوي الذين يعلمون والذين لا يعلمون রব্বুল আলামিন
দুনিয়ার মানব জাতিকে জানান দিয়া দেন। মুনিব বলেন ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা দ্বীনি ইলম শিক্ষা করে এবং যারা দুনিয়ার মধ্যে যত বড় ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়, আর দ্বীনি ইলম জানলে ওয়ালা আর দুনিয়ার জ্ঞান তারা কখনো এক সমান হতে পারে না। আপনি সারা ওয়ার্ল্ড থেকে যদি ডিগ্রি নিয়ে আসেন, কোরআনের একটি হরফ, কোরআন শরীফের যে মর্যাদা আল্লাহ একজন আলেমকে দিয়েছেন তার সমপরিমাণ হবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে একজন সত্যিকার আলেম সারা রাত এশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত ঘুমাবে, আর একজন জেনারেল শিক্ষিত আওয়াম সে যদি সারা রাত এশার পর থেকে ফজর পর্যন্ত ইবাদতে মশগুল থাকে, আর আমার একজন কোরআন পড়নেওয়ালা আলেম ঘুমাবে, যে সওয়াব পাবে তুমি সারা রাত ইবাদত করি ততটুকু সওয়াব পাবে না। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা দ্বীনি ইলম জানলেও ওয়ার মর্যাদা কতটুকু! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদার কথা বলতে গিয়ে ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, দ্বীনি ইলম যারা তলব করে, দ্বীনি ইলম যারা কলবের মধ্যে ধারণ করে, ধারক এবং বাহক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনারেল শিক্ষিত তারা কখনো আলেমের সমপরিমাণ হবে না, তাদেরকে আমি আল্লাহ অতটুক মর্যাদাবান বানাবো। সুবহানাল্লাহ। আজকে এই বিষয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো বছর শেষ হচ্ছে, অনেকের নিয়ত করেছেন আমার নাতিকে আমি স্কুলে ভর্তি করাবো, ইংলিশ মিডিয়ামে দিব, অমুক জায়গায় দিব। আমার এই বিষয় হচ্ছে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, কোনো সে নাই। সর্বপ্রথম আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার নাতনিকে কোরআনের শিক্ষা কলবে দিয়ে দিন। সুবহানাল্লাহ। আলেম বানাতে হবে না, তবে কখনো আপনার সাথে বেয়াদবি করবে, আপনার জানাজাটা করবে, আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আলেম না হোক, আলেমের সাথে বেয়াদবি করবে না, নাস্তিক হবে না, নাফরমান হবে না, হারাম খাবে না, ঘুষখোর হবে না, সুদখোর হবে না, মদতি হবে না, ট্যাবলেট পিয়ারি হবে না। সর্বপ্রথম আমি বলবো মাদ্রাসায় ভর্তি করাবে। আপনার অনেক আশা, কোরআন সহি করতে হবে, নামাজ পড়ার জন্য ফরজ কোরআন শুদ্ধ করে পড়া, হালাল হারাম তফাৎ করে চলতে হবে, কারণ উই আর মুসলিমের কেউ। সর্বদা চিন্তা করতে হবে আমরা মুসলমান, আমরা কখনো ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে পারি না, তাদের কালচার আমরা ধারণ করতে পারি না। সেই জন্য আপনার সন্তানকে আপনি কি বানাবেন আমার দেখার বিষয় না, তবে আমি এটাই বলবো আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম দ্বীনি ইলমের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতই না চমৎকার ভাবে বলেন আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, দয়াময়, দয়ালু। আল্লামাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা দিয়েছি। কথা ভালো করে বুঝবেন, আল্লামাল কুরআন, আমি প্রথমে মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছি। কখন?
আলমে আরওয়াহের মধ্যে থাকতে আমার আল্লাহ পরবর্তী আয়াতে বলেন খালাকাল ইনসান, তারপর আমি মানুষ সৃষ্টি করেছি। তাহলে দেখেন এখানে আপনি বলতে পারবেন আল্লাহ তো আগে মানুষ সৃষ্টি করেছে তারপরে না কোরআন শিক্ষা করতে হবে না, আলমে আরওয়াহে থাকতে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছে, তারপর মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ভাষা শিক্ষা দিয়েছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলা তরতিব কোন কথা বলেন নাই, মা ফাররাতনা ফিল কিতাব। এই কোরআনের ভুল কিয়ামত পর্যন্ত কেউ ধরতে পারবে না। কোরআনের ভুল যারাই ধরতে আসবে নিজের ভুল সে কোরআনের মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, যে দেশের জন্য আল্লাহ তাকে ওই রকম নবী ওই রকম মেসেঞ্জার ওখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিয়া দেন, হে আমার উম্মতের দল, প্রত্যেক নর নারীর উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইলম অর্জন করাটা, হোক সে পুরুষ হোক সে নারী, আমার আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন দুনিয়ার কথা বলা হয় নাই, তাকে ডাক্তার বানাও, তাকে ইঞ্জিনিয়ার বানাও, এই কথা বলে নাই, আলেমের কথা বলে নাই। দ্বীনে ইলম শিক্ষা করো, দ্বীনে ইলম কোরআন হাদিস শিখো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা পাক কোনটা না পাক সে ডিভাইড করতে পারবে। এতটুকু জ্ঞান আপনি আপনার সন্তানকে দেন, আপনার নাতিকে দেন, আপনার ভাতিজাকে দেন। কত মানুষ কবরে চলে গেছে, ফরজ গোসলটা ঠিক মতো তরতিব করে করতে পারেনি, নামাজ পড়ছে কোরআন পড়ছে, কবরে গিয়ে আমলনামা দেখবে এমটি পকেট খালি। বাজারে গেছো, হাজার হাজার টাকা বাজার করছো, নিচের দিন টইলা ভাড়া সব শেষ, কোন কাজে আসবে? হালাল টাকা ইনকাম করে কষ্ট করে বাজারে গেছো, বস্তা ঠিক রাখো নাই, সব বলি গেছে। তাহলে দুনিয়ার মধ্যে সব কষ্ট করছো, নামাজও পড়ছো, ওযু কিভাবে বানাতে হয় ওযুর ফরজ জানো না, তায়াম্মুমের ফরজ জানো না, বান্দা গোসলের ফরজ জানো না, ফরজ গোসল কিভাবে করতে হয় জানো না। নামাজ পড়ছো, কোরআন পড়েছো, আগে পবিত্র হও, ওয়াসিয়ামাকা ফাতাহির, নামাজে আসার আগে কাপড় পবিত্র করো। তসরাব করছো, ডিলাকুলুম করো নাই, ডিলাকুলুম করলে ওয়াহাবি লাগে, ঠিক নেই। প্রস্রাবের রাস্তার মধ্যে সাইন্টিফিক কথা বলতে গেলে অনেক সময় প্রস্রাবের রাস্তার মধ্যে পেছানো অনেক রোগ আছে, আমি ওই বিষয়ে একদিন কথা বলতে হবে, সংক্ষিপ্ত ভাবে বলি। অনেক রোগ আছে, আপনি যখন প্রস্রাব করবেন সব ক্লিয়ার মতো আসবে না, হাঁটার সময় একটু হাঁটা ধরা করলে ওই প্রস্রাবগুলো আসতে সময় লাগে। তাহলে আপনি যে প্রস্রাব করে পানি খরচ করে চলে আসছেন, আপনি যে প্রস্রাব করাতে ওযু করা আছেন, এর ভিতরে আপনার প্রস্রাব গলে গেছে, আপনি জানেন না, আপনি ওযু বানায় নামাজ পড়ছেন, নামাজ হয়নি, নাউযুবিল্লাহ বলেন না। এতটুকু জ্ঞান নাই, আরো আলেমদের সাথে তর্ক করে, আলেমদের সাথে বাড়াবাড়ি করে, আলেমদের দোষ তালাশ করো। বান্দা, তোমাকে আমি ওযুর খরচে বাঁচাই ফেলতে হবে, তুমি আলেমের সাথে বিয়াদবি করতেছো, নাউযুবিল্লাহ বলেন। খবরদার খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ শরীফের মধ্যে শুআবুল ঈমানের মধ্যে হাদিস বর্ণনা করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানান দিয়ে দেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালাকিন খামিসান ফাতুহলিকা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের মানুষকে জানান দিয়ে দেন কোন আলিমান আলেম হ আলেম বন মাদ্রাসার ছাত্র আলেম হতে না পারলে কোনো সমস্যা নাই আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হোক মাদ্রাসায় ভর্তি হোক তাও পারো নাই আলেমের সামনে বসো আলেমের সুহবত গ্রহণ করো অথবা জুমার ময়দানে আসো মাহফিলে যাও দ্বীনি জলসার মধ্যে যাও তাও পারো নাই আও মুতাআল্লিমান আও মুহিব্বান 3 নাম্বার আলেমকে মহব্বত করো আলেমের সাথে উঠা বসা করো আলেমের সাথে চলাফেরা করলে অনেক কিছু জানা যায় তাও পারো না আও মুস্তামিআন অথবা আলেমের কথাগুলা কালেক্ট করো আলেম কি বলে তা শ্রবণ করো তা আমল করো খবরদার ওয়ালাকিন খামিসান 5 নাম্বার হইও না আলেমের বিরুদ্ধে যাইও না অনেক মানুষ আসে জুমা পড়তে আসে না হুজুরের কি ভুল হয় এটা ধরার জন্য আসে নামাজ পড়তে আসে না হুজুরের ভুল ধরতে আসে নামাজ পড়তে আসে না সে মানুষ কিভাবে নামাজ পড়ে তা দেখতে আসে ফাতুহলিকা আমার নবী বলে ওই বান্দা ধ্বংস নাউজুবিল্লাহ 4টা পয়েন্ট বলেছি হয় আলেম হ না হয় আলেমের ছাত্র বনো আলেমের ছাত্র বনতে না পারলে আপনারা যে এখানে বসছেন আপনাদের সকলকে আল্লাহ তো বিবেক দিয়েছে কোরআন হাদিসের বিরুদ্ধে কি আমি কোনো কথা বলছি আপনাদের সাক্ষ্য দেয় কথা বলছি না ওয়ালাকিন মুহিব্বা আমার কথা ভালো না লাগলে আলেমকে মহব্বত করো মহব্বত করতে না পারলে তার কথাগুলো শ্রবণ করো তাও পারতেছ না তাহলে তাকে ভালোবাসো কিন্তু খবরদার 5 নাম্বার হয়ে গেল আমাকে ভালো না লাগে মসজিদ আছে চলে যাও আলেমের বিরুদ্ধে হবে ফাতুহুলিকা সরাসরি জাহান্নাম ধ্বংস দুনিয়া তো পরকাল আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা রহমানের মধ্যে বলে দেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা করো কিয়ামতের ময়দানে যারা জান্নাতে চলে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আমার আল্লাহর কুদরতি জবান দ্বারা সূরা রহমানের তেলাওয়াত শোনাই দিবেন সুবহানাল্লাহ ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়ে দেন আমি এমন একটা স্টেজ বানাবো ওখানে বিশেষ অতিথি হিসাবে থাকবে 1.5 লক্ষ পয়গম্বর এখন আপনারা রাডারে চিন্তা করেন ওই রকম 1.5 লক্ষ পয়গম্বর একটা স্টেজে ওঠার জন্য এই বোয়ালখালীর অর্ধেক অংশ যদি স্টেজ বানাই দেওয়া হয় অতটুক 1.5 লক্ষ মানুষ ওই স্টেজে ধারণ করবে কিনা ওই রকম স্টেজটা কত বড় হবে ওই রকম স্টেজে সভাপতি করবে আমার আল্লাহ আর জান্নাতের মধ্যে সেই জান্নাত হবে মাকআদে সিদক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুকতাদির সুবহানাল্লাহ ওই রকম 1.5 লক্ষ পয়গম্বরের সামনে জান্নাতীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের তেলাওয়াত শুনাই দিবেন সুবহানাল্লাহ জান্নাতি হব নাকি জাহান্নামী হব জান্নাতি সবাই মুখে বলি জান্নাতি কিন্তু আমলে কেউ নাই বান্দা আমার আল্লাহ কি বলেছে দ্বীনি শিক্ষার ইলম কত গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করে riwayat করেছেন হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ একজন তালেবে ইলম ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় যতদিন অবস্থান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা দ্বারা ওই তালেবে ইলমের পায়ের নিচে ডানা বিছিয়ে দেন সুবহানাল্লাহ অন্য এক বর্ণনায় আমার নবীজি হাদিস বর্ণনা করেন একজন প্রকৃতপক্ষে মাদ্রাসার ছাত্র আমলওয়ালা মাদ্রাসার ছাত্র সব ছাত্র তার আমলওয়ালা হয় না
মাদ্রাসায় পড়ে অনেক গুমরাহি হয়ে যায়, মাদ্রাসায় পড়ে অনেক ওস্তাদের সাথে বেয়াদবি করে, ওই রকম ছাত্র না। যারা সত্যিকার তালেবে ইলম, এমন তালেবে ইলম যখন কবর স্থান দিয়ে হেঁটে যায়, বান্দা কবরে আযাব চলতেছে, এমন মুর্দার কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা গুণীজনের কদর করি না। মাদ্রাসার এলাকার ছেলেরা আলেম হলে আমরা হিংসা করি, হাফেজ হলে হিংসা করি। কেন ভাই? তার থেকে শিখো, তাকে সুযোগ দাও, মসজিদে তাকে নামাজের মধ্যে দাঁড়িয়ে করে দাও। আমার ছেলে তো বানাইতে পারি নাই, আরেকজনের ছেলে হয়েছে, আমি তার কদর করি। আমার ছেলে তো বানাইতে পারি, তার থেকে কিছু শিখি। এই কোরআনের মর্যাদা আজমত। দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই যে ব্যক্তি মুখস্থ করতে পারবে। আমি কিয়ামত পর্যন্ত সময় দিব, একটা পৃষ্ঠা সুন্দরভাবে মুখস্থ করে তুমি আমাকে দিতে পারবা না। একটু নত একটু ভুল হবে, যদিও বা মুখস্থ করো 2 দিনের বেশি মনে থাকবে না। আর এই কোরআনের ধারক বাহক কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ হাফেজ কোরআনের মাধ্যমে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। গত 2 দিন আগে মিশরে 73টি দেশের মধ্যে একজন হাফেজ বাংলাদেশের, সে প্রথম স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। আমাদের এগুলোর খবর থাকবে না, খেলার মধ্যে বাংলাদেশ জিতছে কিনা, খেলার মধ্যে বাংলাদেশ আসছে কিনা, এগুলো নিয়ে আমরা আলেমরা হাফেজরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের পতাকাকে উড্ডয়ন করতেছে, এই খবর আমরা রাখি না। আমাদের দেশের মিডিয়াগুলো এই খবর প্রচার করে না। দুনিয়ার সিটিংগিরি লম্পটগিরি সব ভাইরাল করে, এই কোরআন হাফেজদেরকে কোনো কদর করে না। কোন সমস্যা নাই, তারা দুনিয়ার মধ্যে না পাইলে পরকালের মধ্যে এমন সুপারিশ করবে 10 জন তাদের আত্মীয় স্বজনের মধ্যে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই বান্দা ডাক দিবে, আমার আল্লাহ অর্ডার করে দিবে, তুমি ডাকো, জাহান্নামে চলে যাচ্ছে, তুমি ডাক দি তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দাও, আমি তোমাকে অর্ডার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের কেমন পাওয়ার! একজন আলেম যখন তুলসিরত হবে জাহান্নামের উপরে, চুলের চাইতো চিকন, ফুলের চাইতো দাম। একজন আলেম যখন তুলসিরত পার হয়ে যাবে, তুলসিরতে যখন উঠবে, এই কোরআনের পাওয়ারে, হাদিসের পাওয়ারে, এলম হলো নূর, এই জাহান্নাম চিৎকার দিয়া বলবেন, আল্লাহ তাকে দ্রুত পার করাইলেন, তার নূরের পাওয়ারে আমার নাক, আমার আগুন পর্যন্ত নিভে যাচ্ছে। সুবহানাল্লাহ। তু যাও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কাইবুত নিসবত তুরা। দিন ইলম তলব করো, নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে আরেকটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ, আমার নবী জবান দিয়ে যা বলে তাই হচ্ছে শ্রেষ্ঠ। তারা কেমন? যারা মাদ্রাসায় পড়ে তালিবে ইলম, তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান, এবং তাদেরকে যারা পড়ায় তাদের উস্তাদ, তারা হচ্ছে তার চাইতে আলাদা। সুবহানাল্লাহ। আলেমরা কত সুন্দর করে চলে, লাখ কোটি কোটি টাকার মালিক, দেখবেন ঘরে শান্তি নাই, স্ত্রী পাত্তা দেয় না, ছেলে মেয়ে লাথি মারে, অথচ তাদের পিছনে পুশিং করাচ্ছে, গাড়ির ড্রাইভার রাখছে, একজনের জন্য একটা গাড়ি, বউকে মাসে মাসে 50,000 1 লাখ টাকার মার্কেটিং নিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে ট্যুরে নিয়ে যাচ্ছে, শান্তি নাই, শান্তি নাই। আর মাদ্রাসার হুজুরদের বেতন 10 থেকে 15,000, তার চেয়ে তো কোটি গুণ সুন্দর চলতেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণ হুজুররা দুনিয়াদারি তালাশ করে না। আর আমরা মনে করি হুজুর একটু দেরি তো সত্যি গিয়ে যাবেন, মসজিদে রওনা হবেন, মসজিদে রওনা হবেন, তো দুষ্টালাশ করে বলছে ওয়ালাকিন খামিস, খবরদার 5 নাম্বার হই না, সালসাল খবর এসে যাবে। কেন? আপনি আগে আসছেন, দুষ্টা তালাশ করতে পারছেন, আপনি মসজিদটা খুলে আজানটা দিতে পারেন না, আপনার কি অতটুকু ক্যাপাসিটি নাই? কেমন মুসলমান তুমি? আজান দেওয়ার ক্যাপাসিটি নাই, হুজুরের অপেক্ষা করতেছ, শরম লাগে না? মসজিদের মহিলা দেখছো, মুয়াজ্জিন
সুদ ঘুষের ব্যবসা করতে পারো, নাউজুবিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তখন তার হিসাব মিলে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আর আজকে আরেকটি বিষয় কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া তৌফিক দান করেন, আমিন বলেন। আর 3 দিন পর আমাদের দেশে 16 ডিসেম্বর বিজয় দিবস, ঠিক কিনা? বিজয় পালন করতেই হবে অবশ্যই। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতাকে রক্ষা করা, হেফাজত করা আরো বেশি কঠিন। এই বিজয় এমনি আসে নাই। আমাদের বাংলার বলিয়ান দ্বীনি ভাইয়েরা রক্ত দিয়েছে বিদায় আমরা স্বাধীন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাষা আন্দোলন বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে হানাদার বাহিনী থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের ব্যাপারে কোরআনের মধ্যে 2টি সূরা দিয়েছে। কয়টি ভাই? 2টি। একটি আপনারা সকলে হয়তো জানেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আরেকটি সূরা হলো 26 পারার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। সুবহানাল্লাহ। এই বিজয় কোরআনের মধ্যে কেন কোট করেছে? মক্কা বিজয় হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আমার নবী কাফের বেঈমানদের বিরুদ্ধে মক্কা বিজয় করেছে। কিন্তু খবরদার, আমরা এখন প্রতিপক্ষের প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকি। ক্ষমতায় আসলে সে প্রথমে লিস্ট করে কারা কারা আমার স্লোগানের বিরুদ্ধে ছিল, ভোটের সময় আমার বিরুদ্ধে অবস্থান করেছে, তাদের নাম লিস্ট ছিল। আপনারা 16 বছর দেখেছেন, এমন সময় গিয়েছে মাতা পিতার চেহারা দেখতে পারে না, বাহিরে বাহিরে লুকিয়েছিল। যখন একটু করে ক্ষমতা আসতো, সে আসার আগে পুলিশ তার ঘরের মধ্যে উপস্থিত হয়ে যেত। হয় না এরকম? এখানে দালাল বাজে থাকবে আপনাদের পিছনে, ওই 100-200 টাকার জন্য পুলিশকে লাগাই দিছে, আজকে অমুক বাড়িতে আসতেছে, আপনারা চলে আসেন। নাউজুবিল্লাহ বলেন। তারা কি আজকে ক্ষমতায় আছে? খবরদার, যে হবে হোক, আপনার খেয়াল রাখতে হবে, বাঘের বল 12 বছর। যে আসবে সে চিরকাল থাকবে না। বিজয় পরাজয় এগুলো সবসময় থাকে না, সাময়িক সময় আমার কাছে থাকবে, আবার পাল্টিয়ে যাবে, এইরকম। তাহলে মক্কা বিজয় হয়েছিল, নবীজি ওপেন ভাবে ডাক দিয়েছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। তিনি বলেন, আজ কোনো অভিযোগ নাই, যারা আমাকে মারছো তাদের ক্ষমা। সুবহানাল্লাহ। ফাআনতুমুত তুলাকা, তোমরা আজকে স্বাধীন হয়ে গিয়েছো, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদেরকে কেউ চোখ রাঙিয়ে তাকাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাদেরকে বলেছে যারা আমার নবীর বিরুদ্ধে অবস্থান করেছে, তাদেরকে বলেছে। তাহলে এই বিজয়, এই বাংলাদেশ এমনি স্বাধীন হয়নি। আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব দেশের হেফাজত করা, এই দেশকে রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব, জনগণের দায়িত্ব। সেজন্য ভাই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে। আমরা চেয়ে থাকি কখন ক্ষমতায় আসবো, লুটি ফুটি খাই ফেলবো। এত বছর খাইতে পারি না, এখন একদম ভালো করে খাইনি। নাউজুবিল্লাহ। ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে। গত কিছুদিন আগে আরেকজন নেতা দিয়েছে, কোন দলের মনে হয় বিএনপি, সে বলে আমি ক্ষমতায় আসলে আগে যন্ত্র ওয়াজ মাহফিল বন্ধ করে দেব। নাউজুবিল্লাহ বলে না, সে বলে মুসলমান। আপনি ক্ষমতায় আসি যদি দিন ইসলাম এখন আসেন না, আসার আগে, ক্ষমতায় আসার আগে কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আপনার অবস্থা কি হবে?
পেয়ে গেল পরকাল আপনার কি হবে? আল্লাহ হেদায়েত দান, আমিন বলেন। কোরআনের বিরুদ্ধে যারা চোখ রাঙিয়ে তাকিয়েছে, আল্লাহর কসম তারা কখনো টিকে থাকতে পারে নাই। আপনি সামান্য দেখেন না, ফিরআউন হামান সে মূসা আলাইহিস সালামের সাথে অনেক খেলা করেছে, বাহিনীর অভাব ছিল না, কিন্তু আল্লাহ টিকতে দেয় না। মানুষ মারা গেলে বাঁশ বেড়া জড়ি পুলিশা পৌঁছে যাওয়ার আগে মানুষ পৌঁছে যায়, সেই জায়গায় আমার আল্লাহ কেমন আল্লাহ, কোন মেডিসিন ছাড়া তাকে একলা রাখি দিয়েছে। মানুষ শিক্ষা নাও তাকে দেখে, আজকে তার কি হালত। সেই আল্লাহ এখন আছে। তাদের কুদরত রত্তুদারি বরকামাল আনতা আসরি আনতা রব্বি যুল জালাল। শিক্ষা নেওয়ার জন্য বেশি দূরে যাইতে হয় না, ইতিহাসগুলো পড়েন। যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে এবং সে এমন বিল্ডিং তৈরি করেছে, সে নাকি আল্লাহকে মেরে ফেলতেছে, নাউজুবিল্লাহ বলেন না। সেই নমরুদকে আল্লাহ থেকে মারতে গিয়ে ভাই বাহিনী লাগে, ভালো মশাও না, নষ্ট মশা একটা মরে যাবে 2 দিন পর, পা নাই, পাক একটা ভাঙা, ওই রকম মশা তার নাকে দিয়ে ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে মগজের মধ্যে চলে আসছে, সেখানে বসে টুকরায়। যতক্ষণ সে এমন মানুষ নিয়োজিত করেছে, যতক্ষণ তাকে বাড়ি দিতে থাকে, জোতা দিয়ে বাড়ি দিয়েছে, এমনি না বাড়িতে বাড়ি দিতে যতক্ষণ বাড়ি দেয় মশাটা চোখ মারি বসে থাকে, আবার জোতা বাড়ি যখন বন্ধ হয়ে যায় আবার টুকরাতে থাকে, যতক্ষণ বাড়িতে পাওয়া। একদিন যাদেরকে রাখছে তাদের মাথা এমন গরম হয়ে গেছে, একটু মাইলে মাথা ফাড়িয়ে ফেলছে, ফাড়িয়ে ওই মশাটা উড়ে চলে গেছে। সেই আল্লাহ তো এখন আছে, যে আল্লাহ ক্ষমতায় বসাতে পারে, সেই আল্লাহ জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকেও বাধা দিতে পারে। সুবহানাল্লাহ। তো শিক্ষা নেন না, শিক্ষা নেন, শিক্ষার উদাহরণের কোনো শেষ নাই। যাই হোক ভাই, অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা হলো বছর শেষ সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, আগে দ্বীনি শিক্ষা দেন, তারপর আপনার ছেলেকে লন্ডন আমেরিকা যেখানে ইচ্ছে সেখানে পাঠান। দ্বীনি শিক্ষা যখন থাকবে, সে একদম খ্রিস্টান দেশে গেল, সে কিন্তু আমার আল্লাহকে ভুলবে না। তার ভিতর আল্লাহর ভয়টা যখন ঢুকাই দিয়েছে, ফাউন্ডেশন যখন মজবুত হয়ে গিয়েছে, এবার বিল্ডিং উপর দিয়ে যত গোড়া মজবুত আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।